গোপাল তখন খুবই ছোট, বলতে গেলে মায়ের কোলে কোলেই ঘুরে বেড়ায় সব সময়। গোপালদের গ্রামে খবর এলো নিশ্চিন্তপুরের জমিদার তাদের গ্রামে আসবে। সেই জন্য জমিদারকে দেখার জন্যে ছোট বড় সকলেই সকাল থেকে হাজির হলো। তাদের একটাই উদ্দেশ্য, জমিদারকে যে কোনোভাবে দেখা। জমিদার তার নির্দিষ্ট সময়ে এসে উপস্থিত হলেন। একটা কালো কুচকুচে তাগড়াই ঘোড়ার পিঠ থেকে যখন নামলেন, তখন তাকে দেখেই মনে হচ্ছে উনি সত্যিকারেরই জমিদার। যেমন তার গায়ের রং, তেমনি লম্বা চওড়া বলিষ্ঠ পুরুষ। এমন মানুষকেই তো রাজা মহারাজা জমিদার জোরদার হিসাবে মানায়। গ্রামের সকলে হাঁ করে জমিদারকে দেখতে লাগলো। কেউ আবার বলছে যেমন জমিদার দেখতে তেমনি তার ঘোড়াটাকেও দেখতে। ঘোড়ার শরীর দিয়ে যেন তেল গড়িয়ে পড়ছে, এমন চকচক করছে। ঘোড়ার মুখে যে চামড়ার ঢাকনা দেওয়া আছে সেটিও দেখতে এত সুন্দর যে বলার কথা নয়, একদম ঝলমল করছে। তার উপরে ঘোড়ার পিঠে যে ঝালর দেওয়া আছে সেটি দেখতে যেমন সুন্দর তেমনি ঝলমলে। এক কথায় জমিদারের ঘোড়াকে যেন একরকম মানানসই দেখতে। জমিদার মশাই ঘোড়ার পিঠ থেকে নেমে এসে সকলের সঙ্গে কুশল বিনিময় করছেন। গ্রামবাসীরা নতজানু হয়ে তাকে প্রণাম করছে। এমন সময় গোপালের বাবার সঙ্গে কুশল বিনিময় করে গোপালকে দেখিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছে তোমার বাচ্চা? গোপালের বাবা উত্তর দিলেন, ওর খুব জ্বর মহারাজ, তাই কোল থেকে নামতেই চাইছে না, আবার বাড়িতেও থাকতে চাইছে না, তাই কোলে চেপেই আপনাকে দেখতে এসেছে। গোপাল মনে হয় সেই দিন কিছুটা লজ্জা পেয়েছিল, তাই সে কোনো উত্তর দেয়নি, মুখ ঢেকে রেখেছিল বাবার বুকে। এরপর কত দিন কেটে গেছে, বছর কেটে গেছে, গোপালও একটু একটু করে বড় হয়েছে। গোপাল এখন গুরুমশায়ের পাঠশালায় ভর্তি হয়েছে। একা একা সে গ্রামে ঘুরে বেড়ায়, নরেনের সঙ্গে খেলাধুলা করে, এমনকি দুজনে মিলে মাঝে মাঝে কৃষ্ণনগরেও যায়। তাই এখন বেশ বড় হয়ে উঠেছে গোপাল। তো এমন সময় শোনা গেল নিশ্চিন্তপুরের জমিদার আবার তাদের গ্রামে আসবেন। সুতরাং সব কাজ ফেলে গ্রামের সকলেই জমিদার দর্শনের জন্য ব্যস্ত হয়ে উঠল। গোপালও সেই ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়িয়ে রয়েছে জমিদারকে দেখবে বলে। এবারে জমিদার এলেন পালকি চেপে। পালকি থেকে নেমে সেই জমিদার একে একে কুশল বিনিময় করতেই ভিড় ঠেলে গোপাল একদম সামনে চলে এলো। জমিদার অন্যদের মতন গোপালকেও তাই জিজ্ঞেস করলেন, কেমন আছো? গোপাল একগাল হেসে বলল, হুজুর, আমার জ্বর সেরে গেছে। জমিদার মশাই খুব অবাক হলেন। তিনি ভাবতে লাগলেন, কে এই বালক? গোপালের বাবা তখন এগিয়ে এসে জানালো, হুজুর, সেই যে 5 বছর আগে আপনি ঘোড়ায় চেপে এসেছিলেন, তখন গোপাল খুবই ছোট ছিল। ও আমার কোলে চেপে এসেছিল, আর তখন ওর জ্বর হয়েছিল। আর আপনি তখন জিজ্ঞেস করেছিলেন ও কেমন আছে। সেই কথারই উত্তর ও আজ আপনাকে বলছে। তখন তিনি অবাক হলেন। বাহ, গোপালের ঠিক মনে রয়েছে এত বছর আগের কথা। জমিদার গোপালের থুতনিতে আদর ছুঁয়ে দিয়ে বললেন, তোমার স্মৃতিশক্তি তো সত্যি তারিফ করার মতন। ভবিষ্যতে এটিকে কাজে লাগিয়ে তুমি কিছু করার অবশ্যই চেষ্টা করো, কেমন? কথা বলে তিনি অন্যদের সঙ্গে কুশল বিনিময় করার জন্য এগিয়ে গেলেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।